আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আমাদের ধারাবাহিক হাদিসের দার্সের নতুন আরেকটি হাদিস নিয়ে হাজির হয়েছে। ইতোপূর্বে আমরা আমাদের নির্ধারিত কিতাব ইমাম নওয়াবীর 40 হাদিস, এই কিতাবের পূর্বে 6টি হাদিস আমরা দেখার চেষ্টা করেছি। আজকে আমরা 7ম হাদিস দেখব ইনশাআল্লাহ। তো চলুন আমরা সরাসরি হাদিসে চলে যাই। আমাদের আজকের বিষয় হচ্ছে কল্যাণকামী হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আন আবি রুকাইয়াতা তামিম ইবনে আওস আদ-দারি রাদিয়াল্লাহু আনহু আন্না an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الدين النصيحة قلنا لمن قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم। আলহামদুলিল্লাহ, হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। দর্শক, হাদিসটি বর্ণনা করেছেন আবু রুকাইয়া তামিম ইবনে আওস আদ-দারি রাদিয়াল্লাহু আনহু। তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দীনুন নাসিহা, দিন হলো কল্যাণকামিতার নাম। অন্যের জন্য নসিহা করা বা কল্যাণ কামনার নামই হচ্ছে দিন, আমাদের ইসলাম। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাদের জন্য আমরা কল্যাণ কামনা করতে পারি? কুলনা লিমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করলেন, লিল্লাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা কল্যাণ কামনা করব, ওয়ালি কিতাবিহি, তার কিতাবের জন্য, কোরআন কারীমের জন্য, ওয়ালি রাসূলিহি, তার রাসূলের জন্য, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম, মুসলিম শাসকবর্গ যারা আছেন, আমিরুল মুমিনিন বা খলিফাতুল মুসলিমিন যারা আছেন, এবং সকল সাধারণ মুসলিমের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 5টি শ্রেণীর কথা উল্লেখ করেছেন। দর্শক, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে কল্যাণ কামনা করা বা অন্যের জন্য ভালো কিছু চাওয়া, নসিহা করা, এটার গুরুত্ব অপরিসীম। আমরা অনেক সময় এমন হয় যে আমাদের প্রিয়জন, আমাদের কাছের আমার কোনো মুসলিম ভাই বা নিকটজন যারা আছে, তাদের জন্য আমরা কল্যাণ কামনা করতে পারি না, বা অন্যের ভালো কিছু চাওয়া এটা আসলে অনেকটাই কঠিন হয়ে যায়, বা অন্যের ভালো কিছু দেখলে আমরা অনেক সময় হিংসা কাজ করে আমাদের মধ্যে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিন হলো কল্যাণকামিতার নাম। অর্থাৎ এতটাই গুরুত্ব দিয়ে তিনি বলেছেন যে কল্যাণ কামনাই হচ্ছে দিনের একটি অংশ, বা এটাই মূলত আমাদের দিন ইসলাম। আমরা সর্বদা অন্যের জন্য ভালো কিছু চাইব, কল্যাণ কামনা করব। আমার মুসলিম ভাই, তার ভালো কিছু হলে আমারও ভালো লাগবে, এটাই স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন যে আমরা কাদের জন্য কল্যাণ কামনা করতে পারি। সাহাবীদের প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলেছেন, এরপরে কোরআন কারীমের কথা বলেছেন, এরপর রাসূলের কথা বলেছেন, এরপরে মুসলিম শাসক এবং সকল সাধারণ মুসলিমের কথা। এখন প্রশ্ন জাগতে পারে যে আমরা সাধারণ মুসলিমের জন্য বা কোনো ব্যক্তির জন্য আমরা সহজেই কল্যাণ কামনা করতে পারি বা তাকে নসিহা করতে পারি, কিন্তু স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বা তার কোরআন কারীমের জন্য বা রাসূলের জন্য আমরা কিভাবে কল্যাণ কামনা করব? এই হাদিসের ব্যাখ্যায় বিখ্যাত হাদিস বিশারদ ইবনু সালাহ রাহিমাহুল্লাহ তিনি খুব চমৎকার করে হাদিসটি ব্যাখ্যা করেছেন। প্রথমেই আল্লাহ তাআলার প্রতি কল্যাণ কামনা করার অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি নিরঙ্কুশ ঈমান আনয়ন করা, তার তাওহীদের প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণবাচক নামসমূহ রয়েছে, আল আসমা ওয়াস সিফা, এগুলোর প্রতি ঈমান আনয়ন করা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান আমাদেরকে দিয়েছেন তার নিষিদ্ধ বিষয় থেকে, তার অবাধ্যতা থেকে দূরে থাকার চেষ্টা করা। একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই আমাদের সকল ইবাদত, আমাদের সকল আমলগুলো করার চেষ্টা করা, এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে তার দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ করা, সংগ্রাম করা। একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করা, কারোর সাথে শত্রুতা রাখা, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, এই সবগুলোই মূলত আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কল্যাণ কামনা করার ব্যাখ্যা। দ্বিতীয়ত, ওয়ালি কিতাবিহি, তার কোরআন কারীমের সাথে, তার কিতাবের সাথে আমরা কিভাবে কল্যাণ কামনা করতে পারি? আমরা কোরআন কারীম শুদ্ধ করে পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমকে আমাদের জন্য প্রেরণ করেছেন, এটি হিদায়াতের গাইড বুক হিসেবে। আমাদের পুরো মানব জীবনের একমাত্র গাইডলাইন হচ্ছে কোরআন কারীম। আমরা কোরআন কারীমের সকল সমস্যার সমাধান পেয়ে যাই। কোরআন কারীম এবং হাদিস হলো আমাদের ইসলামের দ্বীনের মৌলিক দুটি উৎস। দর্শক, আমরা কোরআন কারীম শুদ্ধ করে পড়ব, সেই সাথে কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়ার জন্যই শুধুমাত্র দেননি, কোরআন কারীমের বিভিন্ন বিধিবিধান তিনি আমাদের জন্য বাতলে দিয়েছেন। সেই বিধিবিধানগুলো মানার চেষ্টা করা, হালাল হারাম বিধিবিধানগুলো। সেই সাথে কোরআন কারীম যখন আমরা পড়ব সেটাকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করা, তাদাব্বুরের সাথে পাঠ করা, এবং কোরআন কারীমের এই দাওয়াকে অন্যের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা, অন্যকে কোরআন কারীম শেখানো।
এই বিষয়গুলো আমরা কোরআন কারিমের হক এভাবে রক্ষা করতে পারি। চতুর্থত হলো আইম্মাতুল মুসলিমিন, যারা মুসলিম শাসক রয়েছেন, মুসলিম ইমাম আছেন, ন্যায়পরায়ণ শাসক, তাদের প্রতিও আমাদের কল্যাণ কামনা করতে হবে। অর্থাৎ তাদের আদেশ নিষেধ সেটা যদি হালাল বা জায়েজ হয়, কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু না হয়, কোরআন এবং সুন্নাহ এটার অনুকূলে হয়, তাহলে অবশ্যই সেই বিষয়টি মানা আমাদের জন্য ফরজ। সেই সাথে মুসলিম শাসককে তাকে যে কোনো হালাল বিষয়ে সহযোগিতা করা এবং তাকে প্রয়োজনে নসিহা করা, তাকে সতর্ক করা অথবা যে কোনো বিষয়ে ভালো পরামর্শ দেয়া, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের অংশ। সর্বশেষ ওয়া আম্মাতিহিম, সকল মুসলিমের জন্যই আমরা আমভাবে সাধারণভাবে কল্যাণ কামনা করব। এর অর্থ হচ্ছে আমার মুসলিম ভাই, আমাদের যারা নিকটজন আছেন তাদের সাথে সদাচার করা, তাদের সাথে ভালো আচরণ করার চেষ্টা করা, একইভাবে তাকে যে কোনো ভালো বিষয়ে সহযোগিতা করা, তাকে সৎ পরামর্শ দেয়া, সে যদি ক্ষতির দিকে পা বাড়ায় তাকে সতর্ক করা, তাকে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ব্যাপারে, দ্বীনের ইসলামের দাওয়াতের ব্যাপারে, কোরআন সুন্নাহ শেখার ব্যাপারে সহযোগিতা করা, একইভাবে আমার মুসলিম ভাইকে তাকে তার ক্ষতি থেকে চারপাশ থেকে হেফাজত করার চেষ্টা করা, তার যে কোনো প্রয়োজনে সুখে দুঃখে তার পাশে দাঁড়াবার চেষ্টা করা, এগুলো হচ্ছে আমাদের মুসলিম ভাইয়ের প্রতি, সাধারণ মুসলিমের প্রতি আমাদের যে হক রয়েছে, আমরা এইভাবে হক আদায় করতে পারি। দর্শক, আমাদের এই হাদিস থেকে কল্যাণ কামনার যে গুরুত্ব তাৎপর্য রয়েছে আমরা সেটা বুঝতে পারলাম, এবং আমরা কাদের কাদের সাথে কল্যাণ কামনা করতে হবে বা নাসিহার এই হক আমরা আদায় করব সেটাও আমরা দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মোট 5টি শ্রেণীর কথা বলেছেন, এবং আমরা কিভাবে তাদের সাথে বা এই শ্রেণীগুলো হক আমরা রক্ষা করতে পারি এই বিষয়টা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের দার্সে এটুকুই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী দার্সে। সকলেই ভালো থাকবেন, দোয়ায় স্মরণ রাখবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।